সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। এই মুহূর্তে শেখ হাসিনার সহকর্মী তোহা খান তামিম সরাসরি যাচ্ছে তার কাছে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, এবং আমরা লক্ষ্য করছি যে গত কয়েকদিন ধরে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের যেই বিভিন্ন কমিশন প্রধানগণ রয়েছেন সেই প্রধানগণের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যে আলোচনা, ধারাবাহিক আলোচনা, সেই ধারাবাহিক আলোচনা কিন্তু চলছে। আজ গতকাল পর্যন্ত অর্থাৎ 32টি দল রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে। আজকে বাসদ অর্থাৎ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মিলে মোট 33টি দলের সাথে 33টি যে রাজনৈতিক দল, সেই 33টি রাজনৈতিক দলের সাথে যে আলোচনা, সে আলোচনা হবে। বলা হচ্ছে যে এই যে ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের যে আলোচনা, ধারাবাহিক আলোচনা, এই আলোচনা আজকেই শেষ হবে। এরপরে এই ধাপের যে আলোচনা আজকে শেষ হওয়ার কথা রয়েছে, এবং এর পরে যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আসলে মূলত রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে এবং যেই সুপারিশগুলো নিয়ে দ্বিমত পোষণ করেছে রাজনৈতিক দলগুলো নিয়ে মূলত আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বসবে পরের ধাপে, এবং এভাবে কিন্তু যে জাতীয় যে কার্যক্রম সেটি এগিয়ে যাবে। আমরা দেখেছি যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে প্রায় 11 জন তারা এসেছেন, এবং তার যে সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, তার নেতৃত্বে 11 জন যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল এখানে বৈঠকে বসেছে। বৈঠকের যে সূচনা বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ, প্রফেসর আলী রিয়াজ, তিনি বলেছেন যে এই যে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা চলছে, ধারাবাহিক আলোচনা চলছে, এবং যে সমস্ত বিষয় নিয়ে আসলে মত রয়েছে, দ্বিমত রয়েছে, ঐক্যমতে পৌঁছেছে অনেকে, সেগুলো নিয়ে আসলে তারা কাজ করছেন। পাশাপাশি এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যেই সুপারিশগুলো রয়েছে, সেই সুপারিশগুলো যাতে করে সবাই মিলে একটি সুষ্ঠু পরিবর্তন বা ইতিবাচক পরিবর্তনের পথে সেই এগিয়ে যাওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে মূলত চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। পাশাপাশি বজলুর রশিদ ফিরোজও কিন্তু বলেছেন যে আমরাও আলোচনার মাধ্যমেই এই বিষয়টি আসলে সুরাহা করতে চাই। তো বলা যায় বৈঠক চলছে, বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করলে বেশ কিছু তথ্য আসলে আরও জানা যাবে। তো জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে এই ছিল আমার হাতে সব শেষ। এখন সরাসরি ছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে।